ডাক্তার সাপের রাজা বা স্নেক কিংয়ের মুখ থেকে এক ধরনের ভয়ঙ্কর বিষ বের করলেন। সে বিষ কতটা মারাত্মক তা পরীক্ষা করার জন্য ডাক্তার অবিশ্বাস্য কাজ করলেন। তিনি সেই বিষ নিজের ছেলের শরীরে ইঞ্জেকশন দিয়ে দিলেন। মাত্র 2-1.5 মিনিট পরেই ছেলেটির শরীরে অদ্ভুত পরিবর্তন শুরু হলো। তার ছোট্ট মুখের চামড়া খুলে গিয়ে নিচে দেখা গেল সাপের মতো খোসা। ছোট সোয়াই ছেলেটি ভেবেছিল হয়তো রোদে পুড়ে গেছে, তাই প্রথমে বিষয়টা গুরুত্ব দেয়নি। কিন্তু পরের দিন তার পিঠেও চামড়া উঠতে শুরু করলো। তখন সে ভয় পেয়ে বাবাকে জিজ্ঞেস করল, আমার এমন হচ্ছে কেন? বাবা তখন মিথ্যে বলল, এটা শুধু ভ্যাকসিনের স্বাভাবিক প্রতিক্রিয়া। এরপর আবার তার আরেক হাতে আরেকটা ইঞ্জেকশন দিল। কিছুক্ষণের মধ্যেই সোয়াই অজ্ঞান হয়ে গেল। যখন সে আবার জ্ঞান ফিরে পেল, দেখল সে আর মানুষ নেই, তার শরীরের অর্ধেকটাই এখন সাপের মতো। সে পালানোর চেষ্টা করল, কিন্তু রূপান্তরিত পা তাকে আর ধরতে পারছিল না। এই সুযোগে ডাক্তার তাকে বেঁধে ফেলল সার্জারি টেবিলে এবং আবার সেই স্নেক কিং বিষের ইঞ্জেকশন তার পেটে ঢুকিয়ে দিল। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই তার মাথা পুরো সাপের আকার নিল। তার 2 পা মিলে লম্বা সাপের লেজে পরিণত হল। সবাই বিস্ময়ে তাকিয়ে রইল। ছোট সোয়াই এখন পুরোপুরি এক মানব সাপ হয়ে গেছে। ডাক্তার এতে ভীষণ খুশি হয়ে গেল। একটা লোহার হুক দিয়ে সাপ ছেলেকে টেনে বাইরে নিয়ে এলো। প্রতিবেশীদের দেখিয়ে গর্ব করবে। কিন্তু দরজায় পা রাখতেই সেই বিশাল সাপ এক কামড়ে ডাক্তারের পেছনে, পিঠে বা পাছায় দংশন করল। নিমিষেই এই পাগল বিজ্ঞানী শেষ পরিণতি হল, সে নিজেই তার তৈরি দানবের শিকার হয়ে গেল।